করতে পারি। কোনো একটা নির্দিষ্ট আউটলেট দেওয়া থাকলে এই নির্দিষ্ট আউটলেটের রেসপেক্টে এর ক্যাচমেন্ট এরিয়াটা আমরা বের করব। এর জন্য শুরুতে আমাদের একটি ডিজিটাল এলিভেশন মডেলের প্রয়োজন হবে। আমাদের এখানে একটা ডিজিটাল এলিভেশন মডেল রয়েছে TEM, এর নাম হচ্ছে HMS ক্লেভ 1। আমরা শুরুতে এর প্রপার্টিতে গিয়ে এর কোঅর্ডিনেট সিস্টেম কোন কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে এটা দেখে নেব। সোর্সে যাওয়ার পরে আমরা এখানে স্ক্রল করলেই দেখতে পাবো এটা GCS এ রয়েছে। GCS এ রয়েছে, আমাদের GCS এ থাকলে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমাদের যেহেতু এরিয়া বের করব, আলটিমেটলি শেষে গিয়ে আমাদের প্রজেকশন করতে হবে, তাই আমরা শুরুতেই প্রজেকশন করে নিতে চাই। প্রজেকশন করব, এটা আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকটাতে রয়েছে। এজন্য UTM এ যদি আমরা প্রজেকশন করি, UTM ট্রান্সভার্স ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর, এর জোন হবে 46 নর্থ। কোঅর্ডিনেট সিস্টেম WGS 9084 UTM জোন 46 নর্থ, এটা আমরা অ্যাপ্লাই করব। এরপরে আমরা আমাদের ফাইলটাকে টেবিল অফ কন্টেন্ট থেকে ডেটা থেকে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করার সময় আমাদের স্পেশাল রেফারেন্সটা ডেটা ফ্রেম হবে, অরিজিনাল না হয়ে ডেটা ফ্রেম হবে। আমাদের সেল সাইজ চেঞ্জ হয়ে গিয়েছে, সেল সাইজ 29.56 অ্যাপ্রক্সিমেটলি 30 মিটার। এবার আমাদের এটার নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি, আমরা প্রজেক্ট বা প্রো লিখে দেই, প্রজেক্ট। আমরা সেভ করি। এক্সপোর্ট ম্যাপটাকে আমরা আমাদের লেয়ারে নিয়ে আসলাম। এবার আমরা রিমুভ করি। আমাদের প্রজেক্টেড ফাইলটা পেয়ে গিয়েছি, প্রজেক্টেড এর এখানে আমরা আমাদের সেল সাইজও পেয়ে গিয়েছি। এইবার আমরা যে কাজটা করব, আমরা শুরুতে আমাদের সিম্বলজি থেকে আমাদের সিম্বলজি অথবা আমাদের এখানে যে কালার রয়েছে কালার র্যাম থেকে আমরা আমাদের পছন্দের একটি কালার সিলেক্ট করে নিব। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাই এরিয়া এবং লো এরিয়া, অথবা আমরা অন্য একটি কালার এটাকে ইনভার্ট করে দেই। রেডিশ এরিয়াটা হচ্ছে আমাদের হাই এরিয়া আর আমাদের ব্লুইশ এরিয়াটা হচ্ছে লো এরিয়া। তাহলে হাই এবং লো এরিয়া আমরা পেয়ে গিয়েছি। এবার শুরুতে আমাদের ফিল নামে একটি টুল ব্যবহার করতে হবে, যেটা হাইড্রোলজি টুলের আন্ডারে। শুরুতে আমরা সার্চ দিব, সার্চ দিয়ে আমরা ফিল লিখব। ফিল লিখে সার্চ দিলে আমাদের স্পেশাল অ্যানালিস্টের আন্ডারে টুলটা চলে আসবে। আমরা এখানে টুল বক্সের সাথে ক্লিক করলে আমাদের বাই ডিফল্ট চলে আসছে হাইড্রোলজি আন্ডারে। এটা মূলত সিস্টেম টুল বক্সের স্পেশাল অ্যানালিস টুলস এর আন্ডারে হাইড্রোলজি নামে যে টুল গ্রুপ রয়েছে তার আন্ডারে ফিল। আমরা ফিলটাকে ব্যবহার করব। ফিলের মাধ্যমে আমাদের যে fill sinks in surface raster to remove small imperfection in data, আমাদের ডেটার যে স্মল ইমপারফেকশন রয়েছে সেগুলোকে সে ফিল করবে। শুরুতে আমরা আমাদের সারফেস রাস্টার দিয়ে দিলাম। রাস্টার ফাইল দিয়ে দেওয়ার পরে আমরা শুধুমাত্র জাস্ট ওকে করব। ওকে করলে আমাদের ফিল প্রসেসিং হয়ে আমাদের নতুন একটা সারফেস রাস্টার ফাইল তৈরি হবে। আমাদের আউটপুট বাই ডিফল্ট যেখানে রয়েছে আমরা সেখানে রাখতে পারি, অথবা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেহেতু এটা আমাদের ফাইনাল আউটপুট নয়, অতএব আমরা এটাকে এভাবেই রাখতে পারি। আমরা এবার ওকে করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফিল্ড যে রাস্টার ইমপারফেক্ট ডেটাসেটকে পারফেক্ট করে আমাদের রাস্টার ফাইল তৈরি হয়ে যাবে। আমরা কিছুটা অপেক্ষা করি। অপেক্ষা করার পরেই আমরা চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ফিল্ড রাস্টার। ফিল্ড রাস্টারের পরে আমরা যে টুলটা ব্যবহার করব সেটা আমাদের ক্যাটালগে গিয়ে আর্ক টুল বক্সের ফ্লো ডিরেকশন, আমাদের ফিল্ড রাস্টার চলে এসেছে। সো যেহেতু ফিল্ড করা হয়ে গিয়েছে, সো আমরা আগের ফাইলটাকে আমরা রিমুভ করে দিতে পারি।
ফিল্ড রাস্টারকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালার ট্যাব থেকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা আমাদের টুল বক্স থেকে ফ্লো ডিরেকশন টুল বক্সটা ব্যবহার করব। ফ্লো ডিরেকশনের ক্ষেত্রে আমাদের ইনপুট হিসেবে সারফেস রাস্টার দিতে হবে। আমরা যেটা ফিল্ড করেছি লেয়ারের, এই ফিল্ড রাস্টারটা ব্যবহার করব। ফ্লো ডিরেকশন আমাদের যেহেতু ব্যবহার করব, সো ফ্লো ডিরেকশন আমাদের আউটপুট তৈরি হচ্ছে বাই ডিফল্ট জিও ডেটাবেজে। বাকি আমাদের কিছু করতে হবে না, জাস্ট ওকে করব। কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লো ডিরেকশন রাস্টার তৈরি হয়ে যাবে। ফ্লো ডিরেকশনে আমাদের 8টা ডিরেকশন তৈরি হবে। আমরা যদি জুম করে দেখি, আমার এখানে 8টা ডিরেকশন রয়েছে। ডিরেকশনকে ডিফাইন করার জন্য এখানে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে 1 থেকে 128। এখানে 1 বলতে একটা ডিরেকশন বোঝায়, 2 বলতে আর একটা ডিরেকশন। এখানে এই নাম্বারগুলো দিয়ে নর্থ না সাউথ না ইস্ট না ওয়েস্ট না নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট এরকম করে 8টা ডিরেকশন, ডানে বামে সামনে পেছনে কর্নারের, এভাবে 8টা ডিরেকশন বোঝায়। আমরা লিটারেচার থেকে কোন একটা লেকচারে আমরা অবশ্যই দেখব যে এই ডিরেকশন বলতে কোন নাম্বার দ্বারা কোন ডিরেকশনটা বোঝায়। তাহলে আমরা এখানে ফ্লো ডিরেকশন রাস্টারটা পেয়ে গিয়েছি। এই ফ্লো ডিরেকশন রাস্টার কিভাবে কাজ করে সেটাও আমরা থিওরি কিছুটা দেখব। আজকে আমরা শুধুমাত্র ওয়াটারশেড ডেলিনিয়েশনের প্রসেসটা দেখব, যেন আমাদের থিওরিটা অনেক লম্বা না হয়ে যায়।